ভিউয়ার্স আপনারা তো জানেন বিভিন্ন কাজের সময় আমার বা বিভিন্ন কাজের জন্য আমার আইপি প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে আইপি যখন আমি কিনি বা আইপি যখন আমি নেই তখন আমি কিন্তু আপনাদের সাথে সেই আইপির একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। সো আজকেও সেটার ব্যতিক্রম হবে না। আজকেও আপনাদের সাথে একটা আইপি রিভিউ করব বা একটা আইপি সার্ভিসের রিভিউ করব। তো আমরা সরাসরি আমাদের উইন্ডোজে চলে যাচ্ছি বা ব্রাউজারে চলে যাচ্ছি। সো ব্রাউজারে আসলে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা আইপি কানেক্টেড হয়ে আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন যে এই আইপিটা কানেক্টেড হয়ে আছে। সবার আগে দেখব আমাদের এই আইপিটার পারফরম্যান্স কেমন। তো আমরা 2 ডিটেক্ট এ একটু ক্লিক করে দেখে নিই যে 2 ডিটেক্ট থেকে আমরা পারফরম্যান্স কেমন পাচ্ছি। তারপরে হুয়ার নেট থেকে কেমন মানে পারফরম্যান্স হবে সেটাও আ আমরা দেখে নিব। সো হুয়ার আইপিটা সার্চ করি। সার্চে আসলে অনেক আইপিতেই দেখায় যে দেখেন এই যে আ একটা রোবোটিক সার্চ দেখায় যে আমি আসল নাকি রোবট সেটার একটা আ হচ্ছে ভেরিফিকেশন করে। সো এখানে দেখা যাচ্ছে বাস দিয়ে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। আমাকে বলতে হচ্ছে যে এখানে আমি বাস দেখতে পাচ্ছি কিনা। তো আমি দিলাম দেখা যাক। দেখেন একবারেই কিন্তু আমার রোবট ভেরিফিকেশন হয়ে গেছে। যে আইপি গুলোর আসলে খুব বেশি ইউজ হয়, অনেক মানুষ ইউজ করে তখন এই রোবট ভেরিফিকেশনটা কিন্তু অনেক সময় ধরে চলে। এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যেগুলো মানে খুব বেশি আইপি অনেকগুলো মানে পিসি বা ডেস্কটপ বা অনেকগুলো সিস্টেম থেকে অনেকগুলো আইএসপির সাথে কানেক্টেড হয় তখন কিন্তু সেগুলো খুব সহজে কিন্তু সেগুলো থেকে আমরা এই যে ভেরিফিকেশনটা থেকে বেরোতে পারি না। সো আমাদের এখানে যেটা বলতেছে যে আমরা Whoar.com এ আসছি এবং Whoar.com থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের এই আইএসপি বা এই আইপিটা হচ্ছে Verizon নেটওয়ার্কের। Verizon সাধারণত সম্ভবত ইউএস এর কোনো মোবাইল নেটওয়ার্ক হতে পারে বা তো ওদের আইএসপিও আছে। আমরা Verizon এর আইপি ইউজ করতেছি। এই যে আমাদের আইএসপির ডিটেইল দেখাচ্ছে ইউনাইটেড স্টেট এবং হোস্ট নেম দেখাচ্ছে Chrome ব্রাউজার এবং টাইপ হোস্টিং দেখাচ্ছে এবং এখানে কিন্তু আপনারা ASN Verizon দেখতে পাচ্ছেন। তার মানে এটা আমার কাছে কিন্তু খুব রিকমেন্ডেড মানে খুব ভালো আমার কাছে মনে হচ্ছে 80% অ্যানোনিমিটি রয়েছে। আমি এটাকে আসলে ১০০ তে ১০০ মার্কিং করব যদি আইপিটাকে আপনারা আমার কাছে রিকমেন্ডেড করতে চান। আমার কাছে এটা একদম 100% আমার কাছে বেস্ট একটা আইপি মনে হচ্ছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন Whoa.net থেকে আমাদের Verizon ইন্টারনেট সার্ভিসের ইউনাইটেড স্টেট এবং এখানে দেখতে পাচ্ছেন যে anonymity লেভেল, ব্ল্যাক লিস্টেড, প্রক্সি খুবই দারুণ এখানে রয়েছে 90% পাচ্ছেন। সো শুধু তো এরকম পাইলেই হবে না। এটার স্পিডটাও কেমন সেটা দেখতে হবে। সো আমি একদম পিক আওয়ার টাইমে রয়েছি, পিক টাইমে রয়েছি। আমার যে আইএসপি সেই আইএসপি আসলে আমাকে পিক টাইমে আ কত দিচ্ছে সেটা একটু আমরা আগে দেখে আসি। তারপরে আমরা এইখান থেকে আমরা টেস্ট করব যে আমরা এখানে কত পাচ্ছি। আ সো ফার্স্ট এই আমরা চলে যাব। আ আমাদের হচ্ছে ফার্স্ট speedtest.net না SPWD স্পিড টেস্ট এসজি তে যাব। সাধারণত এসজি থেকে আমার কাছে কেন যেন মনে হয় যে এসজির টেস্ট রেজাল্টটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়। সো আমি এসজি থেকে টেস্ট করে নিচ্ছি। এখানে স্টার্ট দিয়ে দিচ্ছি। দেখা যাক এসজি তে আমরা কত স্পিড পাচ্ছি। এখন আমি আগেই বলেছি এখন কিন্তু আমার পিক আওয়ার চলতেছে আমার আইএসপি তে। তো আমার আইএসপি তে পিক আওয়ারে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি ৪৭ আ মতো ৪৮ মতো আমি পিকে পাচ্ছি ডাউনলোডে এবং আপলোডে পাচ্ছি আমি আ ৭৫ মতো পাচ্ছি। ৭৫, ৭০-৭৫ এর কাছাকাছি। সো দেখা যাক ৮০, ৭০, ৭৫ এরকম এবং ল্যাটেন্সি রয়েছে 59 এবং আমার ক্লায়েন্ট আইপি তো দেখতেই পাচ্ছেন। ওকে। সো এখন যদি আমি আমার এই আইপিটার একটু স্পিড টেস্ট করতে যাই সেম সার্ভিস থেকে তাহলে আমরা বুঝবো যে আসলে আমাদের ওই আইপিটাতে আমরা কেমন রকমের সার্ভিস পাচ্ছি। একটু দেখার বিষয় আছে, এখানে বোঝার বিষয় আছে। সো অবশ্যই আপনাদেরকে সেই জিনিসগুলো একটু দেখতে দেখানোর জন্যই আমি আসলে ভিডিওটা তৈরি করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজ লোড হয়ে গেছে এবং এখানেই আ অ্যা এই যে সিঙ্গাপুরের একটা লেটেন্সি দেখাচ্ছে 92 মাইক্রোসেকেন্ড। ওকে। এখন আমরা যেটা করব এটাতে একটু স্পিড টেস্ট দিয়ে দেখব যে আমরা এখানে কেমন স্পিড পাচ্ছি। আমি আগেই বলেছি আপনারা কিন্তু আমার আগের যে আ আমি যে আমার হোম নেটওয়ার্কের আইএসপি সেটাতে কিন্তু আমি কত পাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো সেটাতে কিন্তু আপনারা দেখেছেন সেখানে আমি কত পাচ্ছি। তো আমার হোম নেটওয়ার্কে যা পাচ্ছিলাম এখানে মনে হচ্ছে সেটার প্রায় সমানই কিন্তু আমার এখানে আসছে। ৪৪ মতো উঠতেছে। ৪৪ মতো উঠছে আপলোড কি ৪৪ মতো ডাউনলোড স্পিড, আপলোড স্পিড উঠছিল। তারপরে ড্রপ করছে। আর আপলোড স্পিড এখানে কম পাচ্ছে। বাট ডাউনলোড স্পিড কিন্তু আ ভালোই উঠছে। আমরা আরেকবার টেস্ট করি হংকং সার্ভার থেকে। দেখা যাক আমাদের হংকং সার্ভার থেকে আমাদের
কেমন রেজাল্ট আসে। যদিও আমাদের আগের রেজাল্টটা কত আসছিল? ৪৭ আর ওখানে ৪৪ মতো উঠছিল। আর এখানে আপলোড স্পিড উঠেছে ৮১ আর আমাদের এই সার্ভিসে আপলোড স্পিড একদমই ভালো ওঠেনি। সো আমরা আবার একবার ট্রাই করি। এবার হংকং সার্ভার থেকে ট্রাই করছি। দেখা যাক হংকং সার্ভার থেকে আমাদের কেমন আসে। আমরা ডাউনলোড স্পিড দেখতে পাচ্ছি খুব ভালো মতোই উপরে উঠে গেছে। আ বেশ ভালোই উঠতেছে। আমরা ৪৪-৪৫ মতো পাচ্ছি। মানে আমার যতটুকু ডাউনলোড স্পিড আছে এই মুহূর্তে আমার কানেকশন এ পুরাটাই কিন্তু পাচ্ছি আমি বলব। কারণ ৪৭, ৪৮, ৪৪ এরকম ঠিকই আছে। আর আপলোড স্পিড কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পাচ্ছে। আপলোড স্পিড আমি বলব যে আরেকটু ভালো হলে ভালো হইতো। এখানে দেখা যাচ্ছে ৭ এমবিপিএস, ২৮ এমবিপিএস পর্যন্ত উঠছে। তো যে এটা ইনাফ। 50% ডাউনলোডের 50% যদি আপলোড স্পিড উঠে, ভালো আছে। তবে লেটেন্সি একটু হাই আছে। সো মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আইপির কোয়ালিটি কিন্তু এভারেজ ভালোই লাগছে আমার কাছে। তো চলুন এটা আসলে আমি কোথা থেকে কিনেছি, কত টাকায় কিনেছি সেটা নিয়ে একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা যাক। তো আমি এই আইপিটা কিনেছি আ হেলো ডাটা থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি অ্যাড্রেস দিয়ে দিব এখান থেকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। এটার নাম হচ্ছে হেলো ডাটা। HELODA DATA হেলো ডাটা। সো আমাদের এখানে এই আইপিটা আমি যদি একটু ম্যানেজে যাই, আমার এই আইপিটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এইভাবে ম্যানেজ থেকে ওরা দেখায় দিচ্ছে আইপিটা আ কি আছে এবং এখান থেকে আইপির যে ক্রেডেনশিয়ালটা রয়েছে সেটা কিন্তু আপনি লগইন আইডি, পাসওয়ার্ড এটাকে চেঞ্জ করতে পারবেন। এবং আমি যে আইপিটা টেস্ট করতেছিলাম সেই আইপিটা এখানে দেখেন সেম আইপি। আপনারা এখানে আইপিটা দেখতে পারবেন। সরি আমার এইখান থেকে দেখতে পারবেন না। আমার এইটা থেকে দেখতে পারবেন আইপি মিলে যাবে। এই যে লাস্টে ১০৪, ১৯৬ তো আমরা আবার দেখি একটু ১০৪, ১৯৬ হেলো ডাটা তো ১০৪, ১৯৬ এই যে। সো এই আইপিটার প্রাইস ছিল আমরা যদি দেখি আমরা এখন রয়েছি হচ্ছে স্ট্যাটিক আইএসপি আইপি একটা আইপির দাম পড়বে আপনার $৮ এর মতো ১ মাসের জন্য। ১ মাসের জন্য আপনার যেকোনো এখান থেকে অনেকগুলো কান্ট্রি আছে। আপনি যেটাই নেন এখান থেকে আপনার $৮ এর মতো দাম পড়বে। সো এখান থেকে আপনি মাল্টিপল নিতে পারেন। আপনি এখান থেকে মাল্টিপল চাইলে এখান থেকে মাল্টিপল নিতে পারেন। ১০ টা নিলে আপনার দাম কিছুটা কমে আসবে। আর আমি আ যেহেতু এটা ওইভাবে কোনো মানে পেইড রিভিউ করছি না। আমি জাস্ট রিভিউ করছি। তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে কোন রকম মানে কুপন কোড দিতে পারছি না বা ডিসকাউন্ট কোড দিতে পারছি না। তবে আমি চেষ্টা করব যদি ভবিষ্যতে কখনো আমি এই আইএসপি সঙ্গে কাজ করি তাহলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে ডিসকাউন্ট কুপন দেওয়ার চেষ্টা করব। ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড খুব ক্লিন অ্যান্ড স্ট্যাটিক ড্যাশবোর্ড রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আমি কখন লগইন করাচ্ছি। এখানে কুইক স্টার্ট গাইড রয়েছে, এপিআই ডকুমেন্টেশন রয়েছে এবং এখানে আরো রয়েছে দেখেন প্রক্সি প্রোডাক্ট আপনি এখানে রেসিডেন্সিয়াল যদি আইপি নেন তাহলে সেক্ষেত্রে ২ জিবি কিনলে আপনি ৫ জিবি $5 এর মতো দাম পড়বে। এখানে ২ জিবি ডাটা। এবং হবি যেটা রয়েছে ৫ জিবি $20 এর মতো দাম পড়বে। সো আপনারা সবাই জানেন যে রেসিডেন্সিয়াল আইপির কিন্তু একটু প্রাইস অনেক বেশি। এরপরে যদি ডাটা সেন্টার নেন, ডাটা সেন্টারের কিন্তু ১০ টার নিচে আপনার আইপি নিতে পারবেন না এবং ১০ টা আইপি যদি আপনি নেন, যেকোনো কান্ট্রি যদি নেন, আপনার ১০ টা আইপির জন্য $54 এর মতো দাম পড়বে। বাংলাদেশ নিলেও কিন্তু আপনার $54 এর মতো দাম পড়বে। মোবাইল আইপির দাম আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে $১০ এ আপনি ২ জিবি ডাটা পাবেন। $১০ এর মধ্যে নিলে আপনি ২ জিবি ডাটা পাবেন মোবাইল আইপিতে এবং বিজনেস প্ল্যানে নিলে আরো অনেক বেশি হায়ার প্রাইস হচ্ছে। এখানে আনলিমিটেড এর ক্ষেত্রে আপনি 1 ডে $400 মানে এগুলো আসলে যারা বিজনেস করবেন বা যাদের অনেক বেশি প্রয়োজন তারা এগুলো দেখতে পারেন। ওকে, এখানে ব্যান্ডউইথ এর স্পিডের ব্যান্ডউইথ এর ব্যাপার রয়েছে। যারা আনলিমিটেড নিবেন তাদের কিন্তু এখানে ব্যান্ডউইথ এর একটা ব্যাপার আছে। যত স্পিড নিবেন প্রাইস তত বাড়বে। সো এই অপশনটা কিন্তু আমি অন্যান্য মানে প্রক্সি ভেন্ডরের কাছে দেখিনি। এটাতেই ১ম দেখলাম। সো আমার কাছে কিন্তু এই অপশনগুলো খুব ভালো লাগছে। তো চলুন আমরা এইখান থেকে যদি এখন ডাটা কিনতে চাই বা আইপি কিনতে চাই তাহলে আমাদের কি প্রসিডিউর ফলো করতে হবে? আমাদের এখানে একটা এখানে আমার প্রোমো দেয়া আছে। প্রোমো দিলে হয়তো আপনি কিছুটা দাম কম পাবেন বা আপনারা এখান থেকে যদি প্রোমো দিয়ে আপনারা নিজেরাও হচ্ছে এখানে আর্ন করতে পারবেন। প্রোমোর একটা অপশন আছে। আর আমরা যদি বিলিং এ যাই, আমি যদি এখানে টপ আপ করতে চাই তাহলে আমি এখানে কি সুবিধা পাচ্ছি সেটা চলেন একটু দেখে আসি। আমরা এখানে সর্বনিম্ন সম্ভবত আমি এখানে $10 সর্বনিম্ন আমি এখানে টপ আপ করতে পারবো। তো $10 টপ আপ করার জন্য আমরা ১ম এই অপশন পাচ্ছি Coinbase আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে $10 পেমেন্ট করতে পারবো। এরপরে Alipay ইউজ করতে পারবো, Union Pay ইউজ করতে পারবো। ক্রেডিট ডেবিট কার্ড এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন। PayPal ও অফ রয়েছে। মোর পেমেন্ট অপশন এ যদি আসি তাহলে এখানে কান্ট্রি ওয়াইজ এখানে বিভিন্ন পেমেন্ট অপশন খোলা আছে। আপনারা দেখতে পারবেন। কান্ট্রি ওয়াইজ আপনি এখান থেকে বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন এখান থেকে ওপেন রাখতে পারবেন। এখানে ইন্ডিয়ান কোনো অপশন নেই, বাংলাদেশের অপশন নেই।
অনেকেই জানতে চান যে মানে বিকাশ দিয়ে সম্ভব কিনা? না, বিকাশ দিয়ে সম্ভব না। বিকাশ দিয়ে কিনতে গেলে আপনাদেরকে অবশ্যই রি.পে বা এরকম কার্ড ইউজ করতে হবে বা কোনো ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে। আর এখানে আরো অন্যান্য কান্ট্রি আছে সেখান থেকে আপনারা জাস্ট তাদের লোকাল যেমন পাকিস্তান ইউজ করলে আপনি বিকাশের মতো ইজি পয়সা, জাজ, আ আলফা পে এরকম অপশন রয়েছে। তো এখানে কিছু কান্ট্রি হয়তো ভবিষ্যতে আরো বাড়বে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা সকল প্রকার ইনফরমেশন আপনাদেরকে ডেলিভার করতে পেরেছি। বাই, বাই। গুড নাইট।